নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রাজ্যে নতুন করে ভলান্টিয়ার নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানটায় আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন কী করে। দেখুন, একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা একটি A4 পেজে প্রিন্ট আউট বের করবেন। A4 পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন, এবং ফিল আপ করার পর এখানটায় দেখতেই পাচ্ছেন, আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানটায় আপনারা একটি পাসপোর্ট সাইজের ছবি আপনারা এখানটায় সেটে দেবেন, সঙ্গে এখানটায় লিখে দেওয়া রয়েছে নেম। যে ক্যান্ডিডেট এখানটায় আবেদন করবেন তার কিন্তু ব্লক লেটারে আপনারা কিন্তু নামটি লিখে দেবেন, সঙ্গে এখানটায় ফাদার এবং গার্জিয়ান নেম দুটির মধ্যে একটি নাম কিন্তু আপনারা লিখে দেবেন। ফাদার থেকে থাকলে অবশ্যই, অর্থাৎ বাবা থেকে থাকলে বাবার নামটা লিখে দেবেন, এবং আপনারা যদি বিবাহিতা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের গার্জিয়ান অর্থাৎ স্বামীর নাম কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন, এখান থেকে আপনারা ডেট অফ বার্থটা লিখে নেবেন। দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ। সিম্পলি কিন্তু আপনারা এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তারপর এখানটায় এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা এখানটায় লিখে দেবেন, এবং তারপর লিখে দেওয়া রয়েছে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আপনারা বর্তমানে যেখানে বসবাস করছেন সেখানকার অ্যাড্রেসটা কিন্তু আপনারা সুন্দর করে এখানটায় ফিল আপ করে দেবেন। এবং আপনাদের যদি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখানটায় ডু লিখে দিতে পারেন, অথবা আপনাদের যদি আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানটায় সুন্দর করে বসিয়ে দেবেন আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, এবং তারপর দেখুন একটু স্ক্রল ডাউন করলে আপনারা এখানটায় দেখতে পারবেন লিখে দেওয়া হচ্ছে ন্যাশনালিটি। আপনারা ন্যাশনালিটি ইন্ডিয়ান কিন্তু বসিয়ে দেবেন। কাস্ট আপনারা কোন কাস্ট থেকে বিলং করেন, এসসি এসটি না ওবিসি, সেটা এখানটায় বসিয়ে দেবেন। আর যদি জেনারেল হয়ে থাকেন তাহলে সেটা কিন্তু এখানটায় লিখে দেবেন, এবং এখান থেকে আপনারা আপনাদের জেন্ডার কিন্তু সিলেক্ট করে নেবেন। যদি আপনারা পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে মেলের উপরে টিক দিয়ে এখানটায় কিন্তু মেল লিখে দেবেন, আর যদি আপনারা ফিমেল হয়ে থাকেন তাহলে অবশ্যই ফিমেলের উপরে টিক দিয়ে কিন্তু এখানটায় ফিমেল লিখে দেবেন। তারপর এখানটায় লিখে দেওয়া হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাসটা কিন্তু দিয়ে দেবেন, অর্থাৎ আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখানটায় ম্যারিড কিন্তু লিখে দেবেন, আর আপনারা যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আনম্যারিড লিখে দেবেন। এবং এখানটায় আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, একটা বৈধ মোবাইল নাম্বার আপনারা এখানটায় দিয়ে দেবেন, সঙ্গে একটি বৈধ আপনাদের কিন্তু ইমেল আইডি লাগবে, সেটাও কিন্তু এখানটায় আপনাদের বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানটায় ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ কোন কোন ভাষা আপনারা জানেন সেটা এখানটায় কিন্তু আপনারা লিখে দেবেন। বেঙ্গলি, হিন্দি এবং ইংলিশ যদি আপনারা জেনে থাকেন তাহলে সেটা লিখে দেবেন। এরপর লিখে দেওয়া রয়েছে এখানটায় এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল অ্যাক্টিভিটি ইফ এনি, যদি আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটা কিন্তু সেই বিষয়ে এখানটায় লিখে দেবেন। এছাড়াও গ্রাউন্ড অফ এক্সপিরিয়েন্স যদি আপনাদের থেকে থাকে সেটাও কিন্তু আপনারা লিখে দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে আপনারা কিন্তু এখানটায় নো লিখে দেবেন। এবং এরপরে দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যাজ প্যারালিগ্যাল ভলান্টিয়ার, অর্থাৎ আপনারা যদি এর আগে প্যারালিগ্যাল ভলান্টিয়ারে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনারা এখানটায় ইয়েস টিক করে কিন্তু আপনারা এখানটায় ইয়েস লিখে দেবেন। আর যদি আপনারা যদি না করে থাকেন বা না আপনাদের যদি কোনো রকম অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে আপনারা কি করবেন, এই নো অপশনে টিক করে কিন্তু আপনারা এখানটায় নো লিখে দেবেন। এবং আপনারা যদি এখানটায় করে থাকেন কাজ এর আগে প্যারালিগ্যাল ভলান্টিয়ার পদে, তাহলে আপনারা কোন ডিস্ট্রিক্টে সেই কাজটি করেছেন সেটা এখানটায় লিখে দেবেন। এবং এখানটায় লিখে দেওয়া হচ্ছে গ্রাউন্ড ফর ক্যান্সেলাইজেশন অফ রেজিস্ট্রেশন অ্যাজ পিএলবি, অর্থাৎ আপনারা প্যারালিগ্যাল ভলান্টিয়ার পদে যদি আপনারা এর আগে কাজ করে থাকেন তাহলে আপনাদের কোন গ্রাউন্ডে আপনারা কাজ করছেন সেটা এখানটায় লিখে দেবেন। আর যদি আপনাদের না থেকে থাকে তাহলে আপনারা এখানটায় সবার প্রথমে নো চুজ করবেন, এবং এখানটায় কিন্তু আপনারা নো লিখে দেবেন। তারপর এগুলোতেও কিন্তু আপনারা এখানটায় নো লিখে দেবেন এইভাবে সিম্পলি। তারপরে কিন্তু আপনাদের এখান থেকে একটু স্ক্রল ডাউন করার পরে এখানটায় একটি ডিক্লারেশন বক্স রয়েছে দেখতে পাচ্ছেন। এই ডিক্লারেশন বক্সের কিন্তু আপনাদের কি করতে হবে, টিক কিন্তু করতে হবে। এই ডিক্লারেশন বক্সে আপনারা টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর আপনারা যেদিন অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করবেন তার ডেট এখানটায় বসিয়ে দেবেন, প্লেস আপনারা এখানটায় বসিয়ে দেবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার, যিনি আবেদন করবেন তার ফুল সিগনেচার কিন্তু এখানটায় করে দেবেন। করে দেওয়ার পর কিন্তু আপনাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ হয়ে যাবে। এবং ফিল আপ করার পর আপনাদের কি করতে হবে, দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করার পর আপনারা কিন্তু একটি এনভেলপ নেবেন। সেই এনভেলপের ভিতরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ঢুকিয়ে দেবেন, সঙ্গে লিখে দেওয়া হচ্ছে 2 নাম্বার অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ দুটি কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজ ছবি লাগবে, যেটা একটা অ্যাপ্লিকেশনে কিন্তু আপনারা সেটে দেবেন। সঙ্গে আরেকটি ছবি কিন্তু আপনারা কি করবেন, আপনারা কিন্তু এই এনভেলপের ভিতরে কিন্তু সিম্পলি ঢুকিয়ে দেবেন। এবং অবশ্যই কিন্তু আপনারা যে এনভেলপটা নেবেন তার উপরে কিন্তু 26 টাকা দামি কিন্তু একটি পোস্টাল স্ট্যাম্প কিন্তু আপনাদের সেটে দিতে হবে, এবং তারপর নির্ধারিত অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে। এবং এখানটায় দেখুন টোটাল মিলিয়ে 49টি শূন্য পদে কিন্তু প্যারালিগ্যাল ভলান্টিয়ার পোস্টে কিন্তু নিয়োগ করতে চলেছে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, কোন কোন ডকুমেন্ট আপনারা অ্যাটাচ করবেন সেগুলি কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করলেই কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে কোন কোন ডকুমেন্ট আপনাদের অ্যাটাচ করতে হবে। এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনাদের এজ প্রুফ হিসাবে কিন্তু আপনারা একটি ডকুমেন্ট দেবেন, সঙ্গে অবশ্যই কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দেবেন। এছাড়াও আপনাদের কিন্তু রেসিডেন্সের সার্টিফিকেট হিসাবে বা প্রুফ হিসাবে কিন্তু একটি ডকুমেন্ট আপনাদের কিন্তু দিতে হবে। সেই সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনারা কি করবেন, এখানটা একটি অ্যাড্রেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটায় আবেদন করার লাস্ট ডেট কি রয়েছে দেখুন,
এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 29/2/2024 অর্থাৎ 29শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আবেদন করে দিবেন। ভীষণ ভালো কিন্তু একটি চাকরি রয়েছে, অর্থাৎ এখানটায় কিন্তু আপনাদের প্যারালিগ্যাল ভলান্টিয়ার পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান। তো পূর্ব বর্ধমান জেলা থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। সুতরাং আপনারা যদি পূর্ব বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করে দিতে পারেন, ছেলে ও মেয়ে উভয় প্রার্থী। এবং আপনারা যারা অন্যান্য জেলা থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার জেলার নামটি লিখে দিয়ে যাবেন। তাহলে কি হবে যে আপনার জেলায় যে কোনো ছোট বড় সরকারি চাকরির খবর উঠে এলেই কিন্তু আমরা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে সেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে নিজ দায়িত্বে আবেদন করবেন। এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।